নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা অনেকেই জম্বি সার্ভাইভাল মুভি দেখতে পছন্দ করো এবং তোমরা হয়তো অনেক ধরনেরই জম্বি মুভিজ দেখেছো, যে মুভিগুলো নিজস্ব কিছু স্টোরি লাইন রয়েছে, নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে। তবে সেই সমস্ত জম্বি সার্ভাইভাল মুভি হার মানবে এই মুভিটার সামনে। 2016তে রিলিজ হওয়া ট্রেন টু বুসান, যেখানে আমাদের দেখানো হয় হঠাৎ ছড়িয়ে পড়া এক ভাইরাসে শহরের সব লোকজন জম্বি হতে শুরু করে। তবে আসল বিপদ তখন আসে যখন বুসান শহরে যাওয়া একটা ট্রেনের মধ্যে সেই ভাইরাস ছড়িয়ে পড়ে। কি হয় এরপর সেই ট্রেনের সমস্ত প্যাসেঞ্জারদের সাথে এই ভিডিওতে আমরা দেখব। অ্যাকশন, ইমোশন ও লাভ প্রত্যেকটা অ্যাসপেক্টে আজও এই সিনেমার লেভেলকে কেউ ম্যাচ করতে পারে না। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প। সিনেমার একদম শুরুতে আমরা একজন ট্রাক চালককে দেখি। শহরে ঢোকার সময় তার গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং কিছু সরকারি কর্মচারীরা ভালোভাবে তার গাড়িকে স্যানিটাইজ করে। ড্রাইভারটা জিজ্ঞাসা করলে কর্মচারীরা জানায় আগে একটা ফ্যাক্টরি থেকে নাকি গ্যাস লিক করছে। এরপরই আমরা দেখি সেই ড্রাইভারটা অন্যমনস্ক হওয়ায় একটা হরিণকে সে ধাক্কা মারে। পরক্ষণেই দেখা যায় সেই হরিণটা আবার উঠে দাঁড়িয়েছে এবং প্রথমবারের মতো আমরা সেই হরিণটাকে একটা জম্বিতে পরিণত হতে দেখি। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা সিয়ককে দেখি, যে একজন ফান্ড ম্যানেজার এবং সে নিজের জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সাথে তার ওয়াইফের সম্পর্ক খারাপ হয়ে গেছে, এমনকি সিয়ক তার মেয়েকেও সময় দিতে পারে না। তার মেয়ে সুজেনও তার বাবার সাথে থাকতে চায় না এবং সে তার বাবার কাছে আবদার করে যে সে তার জন্মদিনে বুসান শহরে তার মায়ের কাছে যেতে চায়। সিয়ক তার কাজের প্রেশারে একজন অ্যারোগেন্ট ব্যক্তি হয়ে উঠেছে, যে কিনা শুধু নিজের কথাই ভাবে। যাই হোক, সে রাজি হয়ে যায় সুজেনকে বুসান শহরে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা স্টেশনে সেই ট্রেনটাকে দেখি যেটা বুসান শহরে যাবে, যেখানে আমাদের একে একে ট্রেনের সমস্ত যাত্রীদেরকে দেখানো হয়। ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে সেই ট্রেনে প্রবেশ করে, যার পায়ে রয়েছে একটা ক্ষত চিহ্ন। তখনই ট্রেন ছেড়ে দেওয়ার সিগন্যাল দেওয়া হয়। সুজেন হঠাৎ জানলা দিয়ে দেখে কয়েকজন লোকের উপর কারা যেন ঝাঁপিয়ে পড়ল। এদিকে ট্রেন চলতে শুরু করলে ইয়নসুক নামের একজন যাত্রী সেখানকার এক স্টাফকে কমপ্লেন করে যে বাথরুমে নাকি একজন পাগল অনেকক্ষণ ধরে বসে আছে। বাথরুমের দরজা খুললে দেখা যায় একটা পাগল সেখানে বসে আছে এবং সে কোনো কারণে যেন প্রচণ্ড ভয়ে রয়েছে, আর সে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে সবাই মরে গেছে। এদিকে সেই মেয়েটির মধ্যে ইনফেকশনের লক্ষণ দেখা দিতে শুরু করে। তখনই তারা টিভিতে দেখে শহরে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সেই ইনফেক্টেড মেয়েটি জম্বিতে পরিণত হয় এবং সবাইকে কামড়াতে শুরু করে। ধীরে ধীরে বাকি যাত্রীরাও ইনফেক্টেড হতে শুরু করে এবং তারাও অন্যদেরকে কামড়াতে থাকে। এখানেই আমরা এই মুভির আরও এক প্রধান চরিত্র স্টুয়ার্ট ও তার ওয়াইফ শেলিকে দেখি। সমস্ত ট্রেনের মধ্যে এখন যাত্রীরা খুবই আতঙ্কিত হয়ে ওঠে এবং যাত্রীদের অনেকটা অংশ এখন জম্বিতে রূপান্তরিত হয়ে উঠেছে। তারা যা হোক করে একটা দরজা লাগিয়ে জম্বিদেরকে অন্য বগিতে আটকে রাখে। আর ঠিক তখনই অ্যানাউন্স করা হয় এইরকম ভয়াবহ পরিস্থিতির কারণে এই ট্রেনটা পরবর্তী স্টেশনে দাঁড়াবে না। সিয়ককে তখন তার মা ফোন করে এবং জানায় তাদের লোকালিটিতেও সবাই ইনফেক্টেড হয়ে উঠেছে। এমনকি সিয়ক বুঝতে পারে তার মাও এই একই পরিস্থিতির শিকার হয়েছে এবং সেও ধীরে ধীরে ইনফেক্টেড হয়ে পড়ে। ট্রেন পরবর্তী স্টেশনে পৌঁছাতেই তারা দেখে বাইরের কি ভয়ানক অবস্থা। যাত্রীরা তাদের ফোনে দেখে বিভিন্ন শহরের অবস্থা আরও ভয়ানক হয়ে উঠেছে। তখন আবার একটা অ্যানাউন্স করা হয় যে পরবর্তী স্টেশনেই ট্রেনটা থেমে যাবে। অ্যানাউন্সে আরও বলা হয় সরকার পরের স্টেশনে আর্মি পাঠিয়ে দিয়েছে যাতে যাত্রীদের সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যায়। সিয়ক তখন তার বসকে কল করে এটা জানার জন্য যে পরবর্তী স্টেশনটা সুরক্ষিত কিনা। সে সিয়ককে জানায় আর্মি সেখানে পৌঁছে গেছে, তবে তারা সমস্ত যাত্রীদেরকে আলাদা কোয়ারেন্টাইন ক্যাম্পে রেখে দেবে। সে সিয়ককে বলে স্টেশনের মেইন ডোর দিয়ে না বের হতে। এর পরিবর্তে সে সিয়ককে ইস্ট গেট দিয়ে বের হতে বলে যাতে তার লোক এসে সিয়ককে নিয়ে যেতে পারে। ট্রেন পরবর্তী স্টেশনে পৌঁছালে দেখা যায় সমস্ত স্টেশন একদম খালি। যেসব যাত্রীরা বেঁচে গিয়েছে তারা ট্রেন থেকে একে একে নেমে আসে এবং সবাই মেন গেটের দিকে এগিয়ে যায়। তবে সেখানেই সিয়ক সুজেনকে নিয়ে পাশের গেট দিয়ে বের হতে চায়, আর তখনই সেই পাগলটা সেখানে চলে আসে।
এবং সিয়ককে বলে সে তাকে ফোনে কথা বলতে শুনেছিল যে এই রাস্তা দিয়ে গেলে সে বেঁচে যাবে, তাই এখন সেও সিয়কের সাথে যেতে চায়। পাগলটা একটা আর্মিকে দেখতে পায় এবং সেই দিকে দৌড়ে যায়। আর এদিকে ট্রেনের বাকি যাত্রীরা মেন গেট দিয়ে নেমে আসার সময় দেখে সেখানে থাকা সমস্ত আর্মিরা এখন ভয়ানক জম্বি হয়ে উঠেছে। তখনই সেই জম্বিরা যাত্রীদের উপর আক্রমণ করতে শুরু করে। আর এদিকে সিয়করা যে রাস্তা দিয়ে বের হবে ভাবছিল সেখানেও দেখা যায় সমস্ত আর্মিরা জম্বি হয়ে উঠেছে এবং তারা সিয়কদের দিকে দৌড়ে আসছে। বাকি যাত্রীরাও তাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, যেখানে সেই লোকেদের ভিড়ে সুজেনও দাঁড়িয়ে রয়েছে। সিয়ক দেখে একটা জম্বি সুজেনকে কামড়াতে আসছে। ঠিক তখনই স্টুয়ার্ট সেখানে চলে আসে এবং সুজেনকে বাঁচিয়ে নেয়। তারা সবাই আবার সেই ট্রেনের দিকে দৌড়াতে থাকে। বাকিদেরকে পাঠিয়ে সিয়ক, স্টুয়ার্ট ও কয়েকজন অ্যাথলিট স্টেশনের মেইন ডোরটা বন্ধ করে ধরে রাখে। ততক্ষণে বাকি যাত্রীরা আবার ট্রেনের খালি বগিগুলোতে উঠতে থাকে। জম্বিরা এখন যে কোনো দিক দিয়ে সেই ট্রেনের দিকে আসতে শুরু করে। তখনই ইয়নসুক প্রেশার দেয় বাকিদের অপেক্ষা না করে তাদের ট্রেনটা ছেড়ে দিতে হবে, না হলে তারা সবাই মারা যাবে। এদিকে সিয়করা ট্রেনের দিকে দৌড়ে আসতে থাকে, যেখানে কিছু জম্বি কয়েকজন অ্যাথলিটদের কামড়ে নেয় এবং তারাও জম্বি হয়ে ওঠে। তাদের মধ্যে শুধু মিন, স্টুয়ার্ট ও সিয়ক বেঁচে যায় এবং অবশেষে অনেক কষ্টে তারাও একটা বগিতে উঠে পড়ে। ট্রেনের ক্যাপ্টেন তখন কন্ট্রোল রুম থেকে কল করে জানায় তারা এখন বুসান শহরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। মিন তখন জেনিকে কল করে জানায় যে সে বেঁচে গেছে, তবে তাদের বন্ধুরা সবাই মারা গেছে। এদিকে স্টুয়ার্টও শেলিকে কল করে। শেলি জানায় তারা 13 নম্বর বগির টয়লেটে আটকে আছে। সুজেনও সেখানে শেলির সাথে রয়েছে। মিন জানায় বাকি যাত্রীরা বগি নম্বর 15-তে রয়েছে আর তারা 3 জন 9 নম্বর বগিতে রয়েছে। তাদের কাছে এখন একটাই রাস্তা, সেই সমস্ত জম্বিদের মারতে মারতে তাদেরকে বগি নম্বর 13-তে পৌঁছাতে হবে। আর তারপর তারা সেখান থেকে 15 নম্বর বগিতে বাকি যাত্রীদের কাছে পৌঁছাবে। পরিকল্পনা মতো তারা সমস্ত জম্বিদের মারতে মারতে একটা বগি এগিয়ে যায়। তবে পরের বগিতে পৌঁছালেই মিন দেখে তার অ্যাথলিট ফ্রেন্ডসরা সেখানে জম্বি হয়ে গেছে। তাদের মারতে গিয়ে মিনের যেন হাত কেঁপে ওঠে। ঠিক তখনই ট্রেনটা একটা টানেলের মধ্যে প্রবেশ করলে সেই বগির সমস্ত জম্বিরা যেন এক প্রকার অন্ধ হয়ে যায়, অর্থাৎ অন্ধকারে তারা কিছুই দেখতে পায় না। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই বগি থেকে বেরিয়ে আসে। তারা বুঝতে পারে এখন তাদের এই পরিকল্পনাটাকেই কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। পরের টানেল আসলে তারা নেক্সট বগিতে প্রবেশ করে এবং সিয়ক ফোনের রিংটোনের মাধ্যমে সেই জম্বিদের ডিস্ট্র্যাক্ট করে 13 নম্বর বগি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে শেলিরা বাথরুমে লুকিয়েছিল। সিয়ক সুজেনকে দেখে শান্তি পায়। এখন তাদের যা হোক করে 15 নম্বর বগিতে বাকি যাত্রীদের কাছে পৌঁছাতে হবে। পরের টানেল আসলে তারা আবার এগোতে শুরু করে। এইবার তারা ট্রেনের লাগেজ র্যাকের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। তবে সেখান থেকে নামার সময় সেই পাগলটার পা পিছলে যায়। সিয়ক তাকে বাঁচাতে গেলে টানেলটা শেষ হয়ে যায় এবং চারিদিকে আলো চলে আসায় সিয়ক আর সেই পাগলটা সেখানে লুকিয়ে পড়ে। তারা সুযোগ বুঝে সেখান থেকে পালাতে গেলে পাগলটা আবার একটা ক্যানের উপর পা তুলে দেয়, যার শব্দে জম্বিরা তাদের দিকে দৌড়ে আসতে থাকে। তারা দৌড়ে অনেক কষ্টে পরের বগিতে চলে আসে। তবে সেই সমস্ত জম্বিরা ঢুকে পড়ায় গেটটা পুরোপুরি লাগানো যায় না এবং স্টিওয়ার্ড গেটটা শক্ত করে ধরে রাখে। আর এখানেই আসে একটা টুইস্ট। পরের বগি অর্থাৎ 15 নম্বর বগিতে সমস্ত যাত্রীরা চায় না জেনির ফ্রেন্ডরা তাদের বগিতে আসুক, কারণ তারা মনে করছিল জেনির বন্ধুরা হয়তো এতক্ষণে ইনফেক্টেড হয়ে গেছে, যার ফলে তাদের থেকেও তারাও ইনফেক্টেড হয়ে যেতে পারে। তাই তারা শক্ত করে গেটটাকে আটকে রাখে এবং জেনির মুখটাও চেপে ধরে রাখে, এমনকি জেনির ফোনটাও ভেঙে দেয়। এদিকে সিয়ক দরজায় থাকা জম্বিদেরকে মারতে থাকে। আর ঠিক এরকম সময় একটা জম্বি স্টুয়ার্টের হাতে কামড়ে দেয়। মিন বেসবল ব্যাট দিয়ে মেরে দরজার কাঁচটা ভেঙে দেয়। তবে 15 নম্বর বগির যাত্রীরা সামনে থাকা আরও একটা গেট চেপে ধরে রাখে। এদিকে শেলি স্টুয়ার্টের অবস্থা দেখে কাঁদতে শুরু করে। স্টুয়ার্ট বুঝতে পারে সেও জম্বি হয়ে উঠবে, তাই সে সিয়ককে বলে শেলিকে নিয়ে সেখান থেকে চলে যেতে। সিয়ক অনেক কষ্টে না চাইতেও স্টুয়ার্টকে সরি বলে শেলিকে নিয়ে সেখান থেকে এগিয়ে যায়। তবে তাদের যাওয়ার আগে স্টুয়ার্ট শেলিকে জানায় তাদের সন্তান হলে তার নাম স্টেলা রাখতে। তখনই সেই দরজাটা ভেঙে যায় আর সমস্ত জম্বিরা সেখানে ঢুকে পড়ে। স্টুয়ার্ট সেই অবস্থাতেও সবাইকে আটকে রাখে আর তখনই আমরা তাকেও জম্বিতে পরিণত হতে দেখি।
এরপর বাকিরা অনেক কষ্টে 15 নম্বর বগিতে প্রবেশ করে। সিয়ক প্রচন্ড রেগে যায় এবং ইয়নসুককে মারতে থাকে। সিয়ক বলে যদি তারা দরজাটা খুলে দিত তাহলে তাদের বন্ধুরা হয়তো বেঁচে যেতে পারত। তবে সেই বগির সমস্ত লোকেরা সিয়কদের এগেনস্টে কথা বলে এবং তাদেরকে সামনের বগিতে চলে যেতে বলে। তারা তখনই সামনের বগিতে চলে যায়। তখন জেনিও তাদের সাথে চলে আসে। 15 নম্বর বগির লোকেরা আবার দরজাটা শক্ত করে বেঁধে দেয়। তবে তখনই এক মহিলা তার দিদিকে দরজার অন্যদিকে জম্বি রূপে দেখতে পায়। এক প্রকার ফ্রাস্ট্রেট হয়ে দুঃখে সে ওই দরজাটা খুলে দেয়। আর তখনই সমস্ত জম্বিরা তাদের বগিতে ঢুকে পড়ে আর সবাইকে কামড়াতে শুরু করে। এদিকে ট্রেন বুসান স্টেশনে প্রবেশ করতে যাবে, তবে কন্ট্রোল রুম থেকে কোনো ইনফরমেশন আসে না। এরকম সময়ে আমরা সিয়ক ও সুজেনের মধ্যে একটা ইমোশনাল মোমেন্ট দেখি। সিয়ক সুজেনকে প্রমিস করে সে তার মায়ের কাছে নিশ্চয়ই পৌঁছাবে। তখনই ক্যাপ্টেন দেখতে পায় প্ল্যাটফর্মের ওপর কিছু কন্টেনার পড়ে আছে, যার ফলে তাকে ইমার্জেন্সি ট্রেনটাকে থামাতে হয়। সে তখন অ্যানাউন্স করে জানায় তাদেরকে বুসানে পৌঁছাতে হলে এখন এই ট্রেন থেকে নেমে অন্য ট্রেনের মাধ্যমে পৌঁছাতে হবে। সে আরও জানায় সে এই প্ল্যাটফর্মের একদম বাঁদিকের ট্র্যাকে অন্য একটি ইঞ্জিনকে বার করছে, তাই যারা জীবিত রয়েছে তারা যেন সেই জায়গায় তাড়াতাড়ি উপস্থিত হয়। তখনই আমরা দেখি ইয়নসুক ও সেই স্টাফটাও এখনও বেঁচে রয়েছে। তারা সেই বগির বাথরুমে লুকিয়ে রয়েছে। ক্যাপ্টেন সেই ট্রেন থেকে নেমে অন্য ট্রেন খুঁজতে যায়। সে অন্য একটা ট্রেনের ইঞ্জিন বের করে লাইনে নিয়ে আসে। তখনই আমরা দেখি ইয়নসুক নিজে পালানোর জন্য সেই স্টাফটাকে জম্বিদের সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। এদিকে সিয়করাও ট্রেন থেকে বেরিয়ে আসে, তবে হঠাৎ একটা আগুন লাগা মালগাড়ি সেই জায়গায় ধাক্কা মারে এবং সেখানে একটা দুর্ঘটনার সৃষ্টি হয়, যার ফলে তারা সবাই একটা জায়গায় আটকে পড়ে। আর অন্যদিকে ইয়নসুক নিজে বাঁচার জন্য জেনিকেও জম্বিদের দিকে ঠেলে দেয় আর সেই জম্বিরা জেনিকেও কামড়ে নেয়। এমনকি ট্রেনের ক্যাপ্টেনও ইয়নসুককে বাঁচাতে গেলে নিজেও সেই জম্বিদের সামনে পড়ে যায় এবং জম্বিরা তাকেও কামড়ে নেয়। তখন মিনকে দেখানো হয় যে জেনিকে তার কোলে নিয়ে কাঁদছে, আর ঠিক তখনই জেনিও এক জম্বিতে পরিণত হয় এবং মিনের গলায় কামড়ে ধরে। আর এদিকে সিয়করা সেই চাপা পড়া ট্রেনের তলা থেকে বের হতে গেলে সেই পাগল ব্যক্তিটা নিজেকে তাদের জন্য স্যাক্রিফাইস করে দেয়। এরপর তারা সেই ট্রেনটার উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে আর সেই সঙ্গে স্টেশনে থাকা সমস্ত জম্বিরা তখন সিয়কদের পিছনে দৌড়াতে থাকে। অনেক কষ্টে তারা অবশেষে সেই ট্রেনে উঠতে সক্ষম হয়। বাট হিয়ার কামস দ্য রিয়েল টুইস্ট। সিয়ক ইঞ্জিন রুমে গিয়ে দেখে ইয়নসুক সেখানে বসে আছে আর এখন সেও ইনফেক্টেড হয়ে গেছে। ইয়নসুক তখন জম্বি হয়ে ওঠে এবং সিয়কের উপর আক্রমণ করতে শুরু করে। সিয়ক তাকে আটকানোর চেষ্টা করে আর অনেক চেষ্টার পর সেই ইয়নসুককে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। তবে তখনই সিয়ক দেখে ইয়নসুক তার হাতে কামড়ে দিয়েছে, অর্থাৎ এখন সেও ইনফেক্টেড হয়ে যাবে। সিয়ক সুজেন ও শেলিকে ইঞ্জিন রুমে বসিয়ে তাদেরকে বলে দেয় ট্রেনটা থামাতে তাদের কি করতে হবে এবং সে শেষবারের মতো নিজের মেয়ের সাথে কথা বলে। সে জানতো আর কখনো সে তার মেয়েকে কাছে পাবে না। সিয়ক কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে আর সুজেন চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। তখনই আমরা দেখি সিয়ক আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে পড়ছে, তবে তার চোখের সামনে ভেসে উঠছে সুজেনের ছোটবেলার সেই দৃশ্যগুলো। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইমোশনাল পার্ট অফ দিস মুভি। সিয়ক জানতো সে যদি বেঁচে থাকে তাহলে সেও জম্বি হয়ে উঠবে, তাই তখন সে ওই ট্রেন থেকে ঝাঁপ দেয়। এরপর তারা একটা টানেলের সামনে উপস্থিত হয় যেখানে চারিদিকে সেই জম্বিসদের ডেড বডি পড়ে রয়েছে। শেলি ও সুজেন ট্রেন থেকে নেমে সেই টানেলের মধ্যে প্রবেশ করে। তখনই দেখা যায় টানেলের অন্যদিকে আর্মিরা বন্দুক এইম করে ওয়েট করছে। প্রথমে তারা শেলি ও সুজেনকে জম্বি ভেবে গুলি করতে যায়, তবে তখনই সুজেন একটা গান করতে থাকে যেটা সে তার বাবার জন্য বানিয়েছিল, যার ফলে অফিসাররা বুঝতে পেরে তাদেরকে টানেল থেকে বের করতে এগিয়ে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো এই ছিল ট্রেন টু বুসান সিনেমার সম্পূর্ণ গল্প। বেসিক্যালি এই মুভিতে আমরা দেখি আমাদের আপনজনেরা আমাদের কাছে কতটা মূল্যবান, তাই সবসময় তাদেরকে আগলে রাখা উচিত। কে জানে কখন কি বিপদ নেমে আসে। আজও জম্বি মুভিজের নাম করলে বেশিরভাগ লোকই ট্রেন টু বুসানের নামই আগে করবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নাও। ততক্ষণ যদি আরও জম্বি সার্ভাইভালের ফিল নিতে চাও তাহলে উপরের ভিডিওটা দেখো। আর যদি জানতে চাও একটি মেয়ে প্রায় 1 মাস মাঝ সমুদ্রে একা কিভাবে সার্ভাইভ করে তাহলে নিচের ভিডিওটা দেখো। দেখা হচ্ছে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে।